টাকা টিম আমার মনে হচ্ছে ইট কুড বি রেড ক্লিফস, কারণ রেড ক্লিফসের পজিশনিং এবং তাদের এলিমিনেশন পয়েন্টস অনুযায়ী তাদেরকেই আমরা হয়তোবা সেকেন্ড পজিশনটিতে দেখতে পাবো, কারণ বাকিদেরকে আমরা অলরেডি এলিমিনেট হতে দেখেছি এবং পয়েন্টসের দিক থেকেও তারা পিছিয়ে ছিলেন। লেটস সি, এটা জাস্ট আমার গেস। হুম, আমরা দেখে নেবো হাইলাইটস লাস্ট ম্যাচের। অবশ্যই শুরুতে বিডি টপ ওয়ান প্রেসারে পড়ে গিয়েছিল, যেখানে ইউনিক লেজেন্ডস ছিল সেখানে মূলত তালিকা, এবং এই মুহূর্তে আর এক্স ইউনাইটেড তাদেরকে যে সেখানে আক্রমণ করেছিল 2xd, পরবর্তীতে ইউনিক লেজেন্ডস, পরবর্তীতে আরো একবার রোটেট করে গিয়ে 2xd দের উপরে আক্রমণ করা। এই যে টপ ওয়ানের মাহফুজের সেখানে পজিশন গেমটা, কোনো প্রকার এলিমিনেশন ছিল না। এইটা অনেক বড় একটা তাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ, যে যদি কিছু এলিমিনেশন পয়েন্ট থাকতো তাহলে ভালো কিছু করা সম্ভব হতো। অন্যদিকে রেড ক্লিপ নিয়ে যদি আলাপ আলোচনা করি, তাদের কাছে কিন্তু এলিমিনেশন পয়েন্টও মোটামুটি ছিল এবং তারা প্রায় থার্ড পজিশনে ফিনিশ করেছে, যেখান থেকে 8টি পয়েন্ট তো নিয়ে গিয়েছে, 9টি এলিমিনেশনও ছিল। তারা যথেষ্ট ট্রাই করেছে কম্পিটিশন দেওয়ার। ফ্যাংস, রেড হক্স দুই দিক থেকে আক্রমণ আসার কারণে কোনোভাবে টিকে থাকতে পারেনি, বাট 3v4 সিনারিও যেভাবে কমপ্লিট করলো রেড হক্স, দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। অ্যান্ড স্পটলাইট মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য গেম, that is RHK Flicker, the MVP boy, যাকে আমরা বলে থাকি। 8টি এলিমিনেশন, ড্যামেজের পরিমাণ 4218 এবং অ্যাসিস্ট করেছে 2টো। পারফেক্ট ম্যাচ বের করেছেন ফ্লিকার। লাস্ট ফাইটেও ফ্লিকারকে দূর থেকে কিন্তু দেখাছিলাম কিভাবে ফ্যাং এবং আরসিকে ওই জায়গাটিতে প্রেশারাইজ করেছেন, বাট নাও আমাদের কাছে চলে এসেছে গ্র্যান্ড ফাইনাল স্ট্যান্ডিংস, এবং দেখো কতটা ক্লোজ কমব্যাট ফাইট। RHK 173 points, they obviously they are our champion, but Red Cliffs, they have 99 points. Wow, clap clap clap, congratulations RC. Then we have TG with 95 points, Reflex with 95 points, hashtag 4, and Bangladesh top 95 Oh my points, hashtag God. 5. লাস্ট ম্যাচের পজিশন পয়েন্টস গুলো আসলে অনেক বেশি ক্রুশাল ছিল, বাট ফ্যাং ওয়েল প্লেড গাইস, হ্যাশট্যাগ 6 এ উইথ 84 পয়েন্টস, Terminator well played, Abby and Magnet hashtag 7 এসেছেন 81 points, 2x danger, there are actual danger, তারা বেশ কিছু টিমকে কিন্তু ওই জায়গাটিতে থামিয়েছে বেশ কিছু ম্যাচে। 78 points well played guys, hashtag 9 job breakers, এটা খুবই হার্ড ব্রকেন মোমেন্ট, একটা স্পট তারা আজকের দিনটাতে ফল করেছে, আজকে তারা ছিল না, বাট আরো ভালো করা যেতে পারতো হয়তোবা। 10 নম্বর পজিশনে রয়েছে ইউনিক লেজেন্ডস উইথ 68 পয়েন্টস, ডিকে উইথ 51 পয়েন্টস, হ্যাশট্যাগ 11, হ্যাশট্যাগ 12 নশিয়াস ব্লেজ উইথ 49 পয়েন্টস। রেড ক্লিপ, সর্বপ্রথম এই দলকে জানাতে চাইবো কংগ্রেচুলেশনস। আপনারা সে জায়গাতে যাচ্ছেন টিম রেড হক্সের সাথে ইন্দোনেশিয়ার জাকার্তাতে FFWS গ্লোবাল ফাইনালস পারফর্ম করতে, যেখানে আপনারাই থাকবেন বাংলাদেশের লাল সবুজের পতাকা বাহক। আপনারাই সেই পতাকাটিকে সবার উপরে তোলার সর্বোচ্চ চেষ্টা করবেন, এবং আমরা আশা করি যে আমরা ভালো ফলাফল দেখতে পারবো আপনাদের কাছ থেকে, টিম রেড হক্সের কাছ থেকে। এবং এইবার যেই পারফরমেন্সটা দেখিয়েছে নুসরাত আপু, রেড ক্লিপ দেখুন একদম শুরুতেই কিন্তু এই দলটা ফার্স্ট ম্যাচ অনেক ভালো পারফরমেন্স দেখিয়েছে। তারা পোডিয়ামের ভেতরে চলে গিয়েছিল, মাঝখান দিয়ে একটু উথাল পাতাল ছিল রেড ক্লিপসের, বাট সেইটাকে কাটিয়ে পরবর্তীতে নিজেদের গেম স্ট্র্যাটেজিগুলোকে পারফেক্টলি গুছিয়ে দেন আবার যে কামব্যাকটা করলো, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। Fabulous. Red Cliff, well, Red Hawks এর প্রশংসা আমরা আসলে সবসময় করি, অ্যাজ তারা খুবই ভালো পারফর্ম করে অলওয়েজ, বাট আজকের দিনটা আমি বলবো যে শো স্টিল করেছে রেড ক্লিফ। বারবার একটা সাটল গেম প্লে, নিজেদের প্রতি আত্মবিশ্বাস তারা দেখিয়েছেন কিভাবে